আসসালামু আলাইকুম। আশা রাখি আ সকল ট্রেডার সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। তো আপনারা জানেন যে আমরা বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস শেয়ার করে থাকি ফ্রিতে আমাদের চ্যানেলে অ্যান্ডস হচ্ছে আমার যে একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে। তো সেরই প্রেক্ষিতে আমরা আ যে চার্টটা অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে আমরা একটু শুরু করি প্রথমত। তারপরে আমরা নতুন একটি মার্কেট অ্যানালাইসিস শেয়ার করব। সো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনি ভিডিওটি সম্পূর্ণ করবেন। কারণ এখান থেকে আপনি হয়তো অনেক কিছু জানতে পারবেন। অ্যাজ এ সিনিয়র বা জুনিয়র বা ইন্টারমিডিয়েট যে লেভেলেরই আপনি ট্রেডার হন না কেন। তো ফার্স্ট অফ অল যেটা মানে ভিটিসি নিয়ে একটা হাইপ ছিল আমাদের। তো এটা আমি হচ্ছে এটা কয় তারিখ? ডিসেম্বরের ৩ আমি মেবি নভেম্বরের লাস্টের দিকে অর্থাৎ ২৮-২৯ তারিখের দিকে একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। হয়তো আপনি যদি আমার চ্যানেলটা ফলো করে থাকেন ডেফিনেটলি দেখবেন। তো ফার্স্ট অফ অল আমরা সেই কথাতে আসি যে আসলে কি, কি ছিল আমাদের সেটা লিঙ্কে কমেন্টে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো অবশ্যই। তো ফার্স্ট অফ অল যখন আমাদের মার্কেটে প্রাইস লেভেল যখন ৮২ র কাছাকাছি আসলো অর্থাৎ ৮০ ব্রেক করলো। সো তখন আ অনেকে আসলে আ আশা ছিল যে মার্কেটটা এখান থেকে একটা কি করবে? নতুন একটা হাই ক্রিয়েট করবে। লাইক দিস কত? 100 প্লাস বা 110 যেটা জানেন। বাট আমাদের যে এনালাইসিস অর্থাৎ আমরা জাস্ট টেকনিক্যাল এনালাইসিস এর উপরও আমাদের আইডিয়া ছিল যে ফেব্রুয়ারির মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৩০ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে মার্কেটটা ৬৫ থেকে ৬২ লেভেলে আসবে। তো সেটা আসলে ফেব্রুয়ারির আগে অর্থাৎ আমরা টার্গেট করেছিলাম যে ফেব্রুয়ারি যেটা আপনি মাউসে আপনি দেখতে পাচ্ছেন। তো সেটা গতকালকে আমাদের হিট করে ফেলছে অর্থাৎ ৬২ লেভেল হিট করে ফেলছে। তো এইটা থেকে আসলে অনেকে তখন আমাদের ভিডিওতে প্লাস মেসেঞ্জারে আহ, মানে চ্যালেঞ্জ নিয়েছিল যে আসলে মার্কেটটা কখনোই ৮০-৬২-তে আসবে না, ৬০-৬২-তে আসবে না, বিটিসি এখান থেকেই হাই ক্রিয়েট করবে। আসলে তাদের উদ্দেশ্যে আমি মানে বলবো না মার্কেট আসলে 100% কেউ শিওর দিতে পারে না, আমিও যে 100% শিওর দিতে পারি তা না। আমরা এটুকুই মানে শেয়ার করি যে আমরা অ্যাজ এ ট্রেডার হিসেবে বা অ্যাজ এ মার্কেট অ্যানালাইসিস হিসেবে আমরা প্রবাবিলিটি অর্থাৎ আমরা সম্ভাবনা নিয়ে করতে পারি যে হ্যাঁ মার্কেটটা এই পজিশন বা এই সেট আপ বা আপনি আপনার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী আপনি কাজ করার পর আপনি একটা প্রবাবিলিটি সেট করবেন যে হ্যাঁ আমার নেক্সট টার্গেটটা হচ্ছে এটা। সো আমি এটার জন্য অপেক্ষা করব। আপনি দেখবেন যে আমার যে একটা লং এন্ট্রি ছিল সো ডিসেম্বরে, সো আজকে অলরেডি আমার হিট করে ফেলছে গতকালকে। তো এটা জাস্ট মানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট রেখে দিছি। তো ফার্স্ট অফ অল এটাই বলবো যে আসলে মার্কেট আপনি যেটাই করেন না কেন আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মার্কেট অ্যানালাইসিস বুঝতে হবে, আপনার সিস্টেম অনুযায়ী মার্কেটের জন্য অপেক্ষা করতে হবে। আপনি ছোট ছোট সুইং এর জন্য আপনি অ্যাজ এ স্ক্যাল্পিং করতে পারেন, বাট লং ডিস্টেন্স অর্থাৎ নেক্সট মুভটা কি হতে পারে, নেক্সট 1 মান্থ 2 মান্থ আসলে মার্কেটের মুভ কি হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমরা আমাদের সিস্টেমে বা আমরা যে সিস্টেমগুলো ফলো করি না কেন আমরা কি করি যে আমরা হায়ার টাইম ফ্রেমটা ফলো করে হায়ার টাইম ফ্রেম ফলো করে আমরা মার্কেটের ডেস্টিনেশন বা এন্ড অফ ডে আসলে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা চিন্তা করি। আপনারা হয়তো যারা আমাদের পেইড বেসে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে আমরা আসলে মার্কেটটা কিভাবে অ্যানালাইসিস করি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের পেইড বেসের অলমোস্ট 20+ স্টুডেন্ট বর্তমানে সাকসেস। আপনি জানেন যে আমরা মাত্র 1 বছর 1 ইয়ার্স ধরে আমরা শুরু করছি পেইড বেসগুলা। তো তার মধ্যে 20+ স্টুডেন্ট ভালো পজিশনে আছে বর্তমানে। সো অবশ্যই তাদেরকে নিয়ে আমি একটা লাইভ সেমিনার করব আপনাদেরকে নিয়ে। তো আপনি বিটিসিটা আমাদের অলরেডি ফিল আপ। তো আমরা এখন অপেক্ষা করতেছি যে এখানে একটা নেক্সট রিজেকশনের জন্য যে আসলে এই যে লেভেলটা আছে 70 থেকে 60 এই লেভেলটাতে আসলে মার্কেটটা কি ধরনের সিনারিও ক্রিয়েট করে। সো এখানে সিনারিওর উপর ডিপেন্ড করে আমরা নেক্সট মুভ চিন্তা করব যে আসলে মার্কেটটা কি হাই ক্রিয়েট করবে নাকি মার্কেটটা এখান থেকে আহ, এই লিকুইডিটিগুলো নেওয়ার জন্য রেডি হবে, মানে 50 লেভেলে আসার জন্য তৈরি হবে কিনা। সো এটা ডিপেন্ড করতেছে যে বর্তমান যে রেঞ্জটা আছে এই রেঞ্জে আসলে কি করতে যাচ্ছে। সো অবশ্যই বিটিসিতে কেউ যদি নতুন করে ইনভেস্ট করতে চান তাহলে একটু অপেক্ষা করেন, এই জোনটা একটু দেখেন যে আসলে কি করতেছে। তো তারপরে আমরা একটু গোল্ডে যাই। গোল্ডে আসলে মার্কেটের যে মুভমেন্ট বা মার্কেটের যে বর্তমান পজিশন। সো
আমি একটু ক্লিন করে দেই চারটা। আপনারা হয়তো দেখতেছেন অনেক কিছু, এগুলো সব আমাদের এন্ট্রি। তো লাস্ট 1 মান্থ বলতে গেলে আমাদের সবগুলা টিপি হিট করেছে গোল্ডের। তো ক্লিন করে দিলাম। তো ক্লিন করে দিলে আপনি গোল্ডের যে মুভটা, তো গোল্ড যে মানে বর্তমান সিনারিও আপনারা জানেন যে হায়ার হাই ক্রিয়েট করেছিল, সর্বোচ্চ হাই যেটা হচ্ছে 55। বর্তমানে মার্কেটটা আছে হচ্ছে 49 লেভেলে। সো আসলে এখান থেকে মার্কেটটা কি হতে যাচ্ছে বা কি হতে পারে, সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। সো মার্কেটটা আসলে যতটুকু লিকুইডিটি নেওয়ার, অনেকটা লিকুইডিটি নিছে। সো এখান থেকে মার্কেটটা এই লিকুইডিটি নেওয়ার পর মার্কেটটা একটুকু পুল ব্যাক দিবে, এটাই স্বাভাবিক। সো যারা আসলে কন্টিনিউশনের চিন্তা করেন যে মার্কেট নামতেছে মানে পড়তেছে মানে পড়বে, এরকম আসলে আশা করাটা বোকামি। তো আমরা অলওয়েজ যে ট্রেডার হিসেবে যারা এই মার্কেটে আছে, তারা সবাই জানি যে মার্কেটের রিদমই হচ্ছে হায়ার হাই হায়ার লো হায়ার হাই, এইভাবেই চলবে সে কন্টিনিউশন। সো সে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো এইভাবেই চলবে। সো আপনাকে আপনি কোন জায়গা থেকে এন্ট্রি নেবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার সিস্টেম, আপনার স্ট্র্যাটেজি। তো আমরা অলওয়েজ চেষ্টা করব, যদি মার্কেটটা বেয়ারিশ মুভমেন্টে থাকে তাহলে তার যে রিজেকশন লেভেল আছে এই লেভেলগুলো থেকে এন্ট্রি নেওয়ার জন্য। তাহলে কি হবে, আমাদের যে এসএল লেভেলগুলো রয়েছে এসএলগুলো আমাদের ছোট আসবে। আমাদের মেইন অ্যাজ এ ট্রেডার হিসেবে, আমি কিন্তু ইনভেস্টর না, আমরা ট্রেডার। তো আমাদের মেইন টার্গেট কি, আমাদের টার্গেটই হচ্ছে যে আমাদের এসএলগুলো কম্প্রোমাইজ করে, মানে কমপ্লেক্সিটি যেটা আমরা বলি, হ্যাঁ, সিম্পলিফাই করে আমরা এন্ট্রি নেব। আমাদের এসএলটা ছোট হবে এবং টিপিটা আমাদের মিনিমাম 1:2 3 যেভাবে আসে, তো সেটার উপর। সো আমরা এখন যে লেভেলে আছে, আমরা এই লেভেল থেকে আমরা আসলে নেক্সট মুভ কি হবে সেটা আমরা হচ্ছে দেখবো হচ্ছে নেক্সট উইক, অর্থাৎ আগামী সোমবার যে স্টার্ট হবে, তারপর আসলে মার্কেটটা কোন দিকে মুভ করতে যাচ্ছে। ঠিক সেম হচ্ছে আমরা ইউরো ইউএসডি পেয়ার, অর্থাৎ ইউরো বা জিবিপি যদি আমরা করি। আপনারা হয়তো জানেন যে আমি, মানে আমাদের যে পেইড ব্যাচ রয়েছে বা আমার যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলি যে আপনারা মোর দেন অনেকগুলা কারেন্সিতে বা অনেকগুলো স্পটে মানে ট্রেড না করে আপনি 2টা 4টা পেয়ারে মাস্টার হন। এটা হচ্ছে আপনার জন্য বেস্ট। আপনি যদি 2টা 4টা পেয়ারে মাস্টার হতে পারেন, আপনি মার্কেটের প্রত্যেকটা মুভ ধরতে পারবেন। এই দেখেন ইউরো কারেন্সিতে, হ্যাঁ, গত আপনার হচ্ছে কি জানুয়ারি মাসে ডিসেম্বরের দিকে, হ্যাঁ, আপনার যখন মার্কেটটা এই লেভেলে ছিল আমরা কিন্তু একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। তো আমাদের অ্যানালাইসিসটা ছিল যে এইখান থেকে মার্কেটটা মুভ করবে। তো এইখান থেকে আমরা কিন্তু এই জায়গা থেকেই দিছিলাম যে একটা নতুন হাই ক্রিয়েট করবে। একবার এক্স্যাক্টলি ওইখান থেকে কয় পিস, মাত্র 50-60 পিস, 50-60 পিস নিচে নামছে। এবং এই 50-60 পিস থেকে প্রায় কত মুভ, কি বড় একটা মুভ। এবং আমাদের এসএল ছিল লং টার্গেট, যেহেতু আমরা এসএমসি করি। সো আমাদের প্রত্যেকটা মুভ থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা রিজেকশন লেভেল থেকে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের এসএমসিতে মেন টার্গেটই হচ্ছে যে আমাদের এসএল গুলো ছোট আসবে, টিপিগুলো অর্থাৎ। বাট আমাদের মেইন টার্গেট কি থাকবে, আমাদের মেইন টার্গেট হচ্ছে উইকলি টাইম ফ্রেম থেকে বা ডেইলি, মানে হায়ার টাইম ফ্রেমে আমাদের মার্কেটের মুভমেন্টটা কি সেটাকে ধরা। তো যারা ইউরো জিবিপি ইউএসডি এগুলোতে এন্ট্রি নিয়ে থাকেন, তাদের জন্য একটা সংবাদ হচ্ছে তারা অবভিয়াসলি আপনারা হচ্ছে ডিএক্সওয়াইটা ফলো করবেন। কজ হচ্ছে ডিএক্সওয়াইটা আপনি যদি ফলো করতে পারেন, দেখেন আমরা এই যে একটা লেভেল দিয়ে রাখছি। তো এই লেভেলটা আমাদের কি ছিল, একটা জোন ছিল, অর্থাৎ জোনগুলো মার্ক করতে, জোনটার মধ্যে আসে মার্কেটটা আসলে কি ধরনের রিয়েকশন করে। দেখেন জোন থেকে মার্কেট যখন গ্যাপে ওপেন হলো, দেখেন কতটা পড়ে গেছে। তো এখানে যদি আপনি মানে কোনো কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য ব্যাড লাক। সো এই জন্য আমরা অলওয়েজ চিন্তা করি যে আমাদের জোনগুলো ফাইন্ড আউট করা থাকবে বা জোনগুলো ফাইন্ড আউট করব। সেই জোনগুলোতে আসার পর মার্কেটের রিয়াকশন কি, সেভাবে আমরা হচ্ছে রিয়াকশন থেকে এন্ট্রি নিব। সো আপনাদের বারবারই বলি, বা আমাদের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তো আপনাদেরকে সবাইকে বলি যে এটা আসলে কোনো মানে ক্ল্যাম্বিং এর জায়গা না। এখানে আপনার অ্যানালাইসিস, টেকনিক্যাল, হ্যাঁ, ফান্ডামেন্টাল, আপনার সাইকোলজি, সবকিছুর কম্বাইন্ডে যদি আপনি এখানে আপনার অস্তিত্ব টিকে রাখতে চান, তাহলে আপনাকে ঠান্ডা মাথায় আপনাকে মার্কেটের সাথে চলতে হবে। অ্যাজ এ বিগ প্লেয়ার যারা আছে, বিগ প্লেয়ারদের সাথে আপনাকে চলতে হবে। লাইক দিস, দেখেন ইউএসডি জেপিআই। তো ইউএসডি জেপিআই আমার অনেকে আছে পরিচিত, যখন মার্কেটটা এই লেভেলটা ব্রেক করে ফেলছে, তখন কিন্তু তারা কি করছে, এখানে এন্ট্রি নেওয়া শুরু করছে, অর্থাৎ লংলি মানে সেলে ঢোকার চেষ্টা করছে। এখান থেকে একবার এই পর্যন্ত খালি সেলেই ঢুকছে না। তাদের টার্গেটেড ছিল এই পর্যন্ত, টার্গেটেড এই পর্যন্ত। বাট দেখেন মার্কেটটা কিন্তু রিজেকশন দিচ্ছে। আমরা কি করি, অলওয়েজ রিজেকশন। এখন এই যে যে জায়গাটা আছে, এই জায়গাতে বেসিক্যালি আমরা হচ্ছে এন্ট্রি করবো। এই জায়গাতে এসে আমরা হচ্ছে কনফার্মেশনের জন্য এখন রেডি হব। এখন যে লেভেলটা আছে এই লেভেল থেকে আপনি ইউএসডি জেপিআই সেলের
টার্গেটের জন্য রেডি হতে পারেন। অর্থাৎ এই জায়গাতে আপনি একটা কনফার্মেশন পাইলে আপনি টার্গেটেড নিতে পারেন। ফার্স্ট টার্গেট হচ্ছে কি এটার হলো। দেন এখান থেকে রিজেকশন দিয়ে যদি উপরে না গিয়ে ব্রেক করে ফেলে, দেন আমরা এখান থেকে রিজেকশন থেকে কি করব, আমাদের নেকটারে দেখেন আমি দেখাই, হ্যাঁ। রিজেকশন দিয়ে যদি ব্রেক করে, ওকে ফাইন, ব্রেক ব্রেক থেকে এখানে রিজেকশন, দেন আমরা নতুন এন্ট্রি নেবো এই জায়গাতে। তো এই যে জোন, ধরেন এই যে একটা জোন, এই যে একটা জোন, এই দুইটা জোন কিন্তু আসলে আমাদের এন্ট্রি জোন। বাট এইটুকু হচ্ছে রিয়েল মার্কেটের মুভ। কিন্তু আমরা কি করি, এই জোনগুলোতে এসএল খায়াটে আমরা কি করি, আমাদের অ্যাকাউন্ট জিরো করে ফেলি। অর্থাৎ এই জোনগুলা থেকে বাই সেল, কারণ আমার ধরেন লাইক ব্যালেন্স আছে $50, আমি প্রফিট করতে চাই হচ্ছে $100 একদিনে। তখন কি হয়, আমাদের লট সাইজগুলো অনেক বড় হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে অলওয়েজ এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো আশা করি মানে ছোট্ট সময়ের মধ্যে ওভারঅল একটা সামারি আপনাদেরকে দিতে পারলাম। তাছাড়াও আমাদের নিয়মিত ভিডিওগুলো ফলো করবেন। আশা করি মানে আপনারা ভালো কিছু এখান থেকে পাবেন। তো শেষ এন্ড অফ দ্য ডে এটুকুই বলবো যে মার্কেটে কেউ না শিখে, অর্থাৎ মার্কেট সম্পর্কে প্রপার নলেজ না নিয়ে কেউ এখানে ডিপোজিট ইনভেস্ট করবেন না। কাজ হচ্ছে এটা 100% ঝুঁকিপূর্ণ একটা মার্কেট, সেখানে আপনার মূলধন 100% হারাতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি প্রপারভাবে রিস্ক ম্যানেজমেন্ট প্রপারভাবে শিখে মার্কেটে আসতে পারেন, আপনি এখান থেকে বিগ একটা প্রফিট জেনারেট করতে পারবেন, যেটা আসলে অন্য কোনো সেক্টরে পসিবল না। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা প্ল্যান করেছি, আমরা নেক্সট আমাদের হচ্ছে কপি ট্রেডিং যে সার্ভিসটা রয়েছে, কপি ট্রেডিং সার্ভিস আমরা রিসেন্টলি শুরু করবো ইনশাল্লাহ নির্বাচনের পরে আশা করি। তো সবাই দোয়া করবেন। বেস্ট অফ লাক।